আমি দুটো ছড়া বলব। প্রথম ছড়া গুপির হনুমান চালিসা। যাকেই আমি জিজ্ঞেস করি সবাই বলে ঠিক তো, মানুষেরও অনেক আগে হনুমানরা লিখত। পাঁজি পুঁথি ঘেটে ঘুটে পেয়েছি যা তথ্য, হনুমানের লেখার ব্যাপার 200 আনাই সত্য। বোতল পুরাণ তাতেও দেখি গোটা গোটা লেখায় বানর জাতির মেধার প্রমাণ তাদের হাতের রেখায়। লঙ্কায় গিয়ে হনুমানজি খবর টবর নিয়ে লিখল চিঠি প্রভু রামকে বুকের শরীর দিয়ে। ত্রেতা যুগের সেই চিঠিটা তেমনি মোড়া খামে হঠাৎ খুঁজে পাওয়া গেল ধূসর মিউজিয়ামে। সেই চিঠিটা রামের হাতে পড়তো যদি ঠিকঠাক, হতো না জং রাম রাবণের, কাটতো না কারো নাক। মোদের গুপির গবেষণা অবশেষে পায় দাম। পণ্ডিত ছিল পবন নন্দন, মূর্খ ছিল শ্রীরাম। আর এখন যেটা বলবো এটা আমাদের সকলেরই লজ্জা। আসলে এই লজ্জাটা মুখে উচ্চারণের থেকে যদি ভেতর থেকে আছে সেটা বোধহয় আমাদেরকে খুব বেশি লজ্জিত করে। চারিদিকে যে অনাচার, যে অনিয়ম, সে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে লজ্জিত করছে। এবং এই লজ্জার সময় যদি কবি সাহিত্যিকদের কলম থেকে এই লজ্জা যদি প্রকাশিত না হয়, উদ্ঘাটিত না হয় সত্য, তাহলে আমাদের কলম তুলি ছেড়ে দেওয়াই দরকার। ধন্যবাদ সাহিত্য সভার উদ্যোক্তাদের আমাকে এই আমার লজ্জাটাকে প্রকাশ করার সুযোগ দিলেন। লজ্জা। নানা মশাই ভুল শুনছেন, ঠিক দেখেননি চোখে। মিডিয়া টিডিয়া বানায় খবর, মিথ্যে বলে লোকে। ডাকাত ফাকাত দেখলে যারা লুকোয় টেবিল তলায়, তারা এমনই বীর পুঙ্গব, গলদ আছে গলায়। ভূতের ভয়ে দিনের বেলায় তোলা বাজের সাজে, তারাই কিনা মাস্টার পেটায়, মানতে পারছি না যে। এর পেছনের আসল কথা সবাই তাকে চিনি, চিনিও তবু চুপটি থাকি, আশায় বিকি কিনি। ভাল লাগে না কুট কচালি, ভান ভনিতার শয্যা, শিক্ষকদের হেয় করানো একটা জাতির লজ্জা। এর পরেও আমরা সবাই চোখে ঠুলি পরে খাসা আছি ভূতের রানীর রাজ্যে বেঁচে মরে। খাসা আছি ভূতের রানীর রাজ্যে বেঁচে মরে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।